বছর যারা পাঙ্খা দিয়ে নৌকাকে বাতাস করেছেন, इतने तेजस्वी लोग हैं हमारे पास। বছর যারা পাঙ্খা দিয়ে নৌকাকে বাতাস করেছেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। अच्छा 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 ठीक है। अच्छा আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার কেমন বুলেট উৎখাত করা হবে, বিপ্লব করা হবে, উৎখাত করা হবে, ইসলাম বিচার হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা আপনার লজ্জা নাই, আমরা লজ্জা রাস্তায় বের হতে পারি না, লজ্জায় মাথা নত হয়ে গেছে। এরকম বিড়ালের মতো বাঁচতে চাই না, শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচবো, কার পায়ের নিচে মাথা নত করবো না। গাজীপুরের ওলামায়ে কেরাম জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে রাখতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ ওনাকে দেশ এবং দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ ওনাকে প্রস্তুত করুক, সকলে বলেন আমিন। আমরা চাবলের কাছে আগামী দিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীর সাহেব একটি মুজাহিদের ভূমিকা পালন করবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আপনাদের সামনে হলফ করে বলতে পারি, আমার এই বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয়। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী, মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে। ওনাকে দেখেছি গত 13 বছর যাবৎ উনি বারাকরা বাড়িতে আছেন। আমি কারো সাফাই জাকাচ্ছি না, যেটা সত্য সেটা বলছি। তারেক জিয়া এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত 1 টাকা লুটপাটের কোনো প্রমাণ দেখাইতে পারে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। বিএনপি নির্বাচিত আরও 4 জন আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিকেলে সংসদ ভবনে তাদের শপথ পড়ান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে। জিন্দেগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক, আমিন। ভালোবাসা দিয়ে তারা তারেক রহমানকে গ্রহণ করতে চাইলেও উপস্থিত নেতাকর্মীদের ভিড় এড়িয়ে হুইল চেয়ারে করে অসুস্থ তারেক রহমানকে তোলা হয় অ্যাম্বুলেন্সে চড়ে তারেক রহমান চলে যান এনফিল্ড এলাকার পূর্ব নির্ধারিত একটি বাসায়। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। খুনি
হাসিনার সাথে কোন সমঝোতা নাই, কোন বৈঠক নাই, শুধু পথ এবং মত একটাই, ওই বিদায় ব্যতীত আসমান ছাড়বো না। আমরা যাবো ইনশাআল্লাহ। ভাই আমার, শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে, আমাদের জীবন নিয়ে সিনেমা খেলছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আমি আর্মি থেকে বলতে চাই, পুলিশ থেকে বলতে চাই, জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বিদ্ধ না হয়। আপনারা জনগণের পাশে থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নাই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। এই আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। আমরা থেমে যাব না, আমরা ভেঙে পড়ব না, আমরা নিস্তব্ধ হব না। আমরা চলবো, চলতেছি, চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার পতন না ঘটাবো, ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ।